আসসালামু আলাইকুম। কিছু কথা শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করা। আমি মূলত এই টাইপের ভিডিও করি না। বাট আজকে কেন যেন মনে হলো যে না, কিছু কথা আসলে বলা উচিত। কিছু কথা মানুষের জানা উচিত। আর ভিডিও শুরুতে মানে আমি কথা বলার শুরুতে একটা রিকোয়েস্ট করব সবাইকে, দয়া করে আমার এই যদিও আমার ভিডিও ভাইরাল হয় না, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং যাতে করে আমার কথাগুলো সবার কাছে পৌঁছায় সেই ব্যবস্থাটি আপনারা করবেন। আচ্ছা, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে একটা নিউজ চোখে আসলো। এক ভাই সরোয়ার্দী উদ্যানে একটি ফুড কার্ট দিয়েছে, মানে ভ্যান টাইপের যে ইগুলো হয়। তো সেইটা হচ্ছে সিটি কর্পোরেশনের উদ্যোগে ভেঙে ফেলা হয়েছে। তো ভাইটির আকুল আবেদনের পরেও শুনবে না, যেহেতু উপর থেকে অর্ডার এসছে, সেহেতু তারাও অপারগ যারা আসলে ডিউটি পালন করে। ভ্যানটি একদম দুমড়ে মুচড়ে ফেলেছে বুলডোজার দিয়ে। ছেলেটি এইভাবে করছিল, আর্তনাদ করছিল যে এটাও হচ্ছে ওনার মায়ের গহনা বিক্রির টাকা দিয়ে সে এই ইনভেস্টমেন্টটি করেছে এই ব্যবসাতে। সো তার ভ্যানটি না ভেঙে তাকে একটা সুযোগ দেওয়া হোক, সে অন্যথায় এই গাড়িটি নিয়ে চলে যাবে। বাট সিটি কর্পোরেশনের লোক আসলে ওইটা তো কি হলো, আনফর্চুনেটলি সে আর তার ব্যবসার শেষ কি বলবো এইটুকু ধরা পেল, ভেঙে ফেলবো। যাই হোক, এখন আসে আমার ব্যক্তিগত কিছু কি বলে এটাকে অভিজ্ঞতার কথা বলি। একটা সময় ফুড বিজনেস আমার প্যাশন ছিল। আরও আমি যদি 5-6 বছর আগের কথা বলি, আমারও একটি ফুড কার্ট ছিল, এরকম ফুড ভ্যান ছিল। 90,000 টাকা খরচ করে বানিয়েছিলাম আমরা 2 ফ্রেন্ড। আমাদের এলাকাতে, আমি যে এলাকায় থাকি, নাম প্রকাশ করছি না এলাকাটির, যেহেতু নিজস্ব এলাকা, নিজের এলাকা চিন্তা করেছিলাম হয়তো বা ওরকম কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। নিজের এলাকা বলতে যে আমার বাসাটা যে এলাকায়, ঠিক তার থেকে 10 মিনিট দূরত্ব আর কি। বাট একই থানার আন্ডারে। তো আমরা একটা ফুড কার্ট ভ্যান তৈরি করলাম, আল্লাহ রহমতে শুরু করেছিলাম খুব ভালোভাবে। কিন্তু এই যে কপালে লিখট না যায় খণ্ডনের একটা কথা আছে না, প্রশাসন থেকে চাপ আসলো আমাদের এই ফুড ভ্যানটি এখানে থাকতে পারবে না। কেন পারবে না সেটাও আমি বলছি। দেখেন, আমরা তো সবাই বলি উদ্যোক্তা হওয়ার জন্য, উদ্যোক্তা ঘরে ঘরে উদ্যোক্তা হওয়া উচিত। আমি একটা কথা বলবো, আমার যেসব ভাইয়েরা আসলে ফুড কার্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি। অনেকের যেরকম দেখলাম যে মায়ের গহনা বিক্রি করছে বা শেষ সম্বলটুকু তারা একটা ব্যবসায় ইনভেস্ট করতে যাচ্ছে ফুড কার্টের ভ্যান দিয়ে। আমি বলবো যে ভাই, দরকার প্রয়োজনে রিক্সা চালান, যদি জব খুঁজে না পান, প্রয়োজনে রিক্সা চালান, প্রয়োজনে ঠেলা গাড়ি ঠেলেন। তারপরেও এই সেক্টরগুলোতে টাকা ইনভেস্ট করবেন না। কেন করবেন না? আপনি যখন একটা এলাকার ভিত্তিক এরকম একটা ফুড কার্ট দিবেন, আপনি শান্তিমতো হয়ে ব্যবসা করতে পারবেন না। আজকে অমুক ভাই চাঁদা চাবে, কালকে অমুক ভাই চাঁদা চাবে, আজকে অমুক ভাই ক্ষমতায় নাই, কালকে তমুক ভাই ক্ষমতায় নাই। এইসব বিড়ম্বনায় পড়ে না আপনার ওই ব্যবসাটা সফল হবে না। আলটিমেটলি আপনার ওই ভ্যানটা করতে হবে, অফ করে দিতে হবে। তার মানে কি, আপনার টোটাল টাকাটা ইনভেস্টমেন্টটা লস হিসেবেই তখন আপনি কাউন্ট করবেন। আচ্ছা, এখন আমি আমার প্রসঙ্গ যেটা ছিল সেটাতে আসি। সেটা হচ্ছে, আমরা ফুড কার্ট দেওয়ার পরে যেই বাসার যে ফুড কার্টটা দিই, ওই বাসার বাড়িওয়ালা মারফত একটা চাপ আসলো থানাতে। কারণ যতটুকু আমরা নিউজ পেয়েছি, ওই বাসার বাড়িওয়ালা হচ্ছে র্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তো ওনার মারফত মনে হয় থানায় কল গিয়েছে। থানা থেকে প্রথমে কয়েকজন কনস্টেবল আসলো, এসে আমাদেরকে বললো যে এখানে এটা বসানো যাবে না, এটা নিষেধ আছে। দেখেন, আমরা যেখানে ফুড কার্টটি বসিয়েছিলাম ওইখানে কোনো প্রকার আদার্স কোনো ফুড কার্ট ছিল না। সো ওইভাবে গ্যাদারিং হওয়ার কোনো পসিবিলিটি নেই, যেহেতু ওই জোনটার মধ্যে আমি একাই ব্যবসাটা শুরু করেছিলাম। তো ভাই কী করার, অন্যথায় আমরা সরিয়ে নিলাম, মানে ওই একই গলির মধ্যে এক মাথা থেকে আরেক মাথায় এনে শিফট করলাম। এতেও না, মানে কপালে আর সইল না। ওইখানে কয়েকদিন ব্যবসা করার পরে থানার ওসি সাহেব খবর পাঠালেন যে এখানে কোনো ফুড কার্ট থাকতে পারবে না, ফুড কার্টটি তুলে নেওয়ার জন্য। তো যাই হোক, যথারীতি প্রশাসন থেকে লোক আসলো। আসার পরে
আমাদের ফুড কার্টটি নিয়ে যেতে চাইলো। অনেক ই করার পরে আমরা ফুড কার্টটি দিলাম না, বললাম যে প্রয়োজনে আমরা যারা আছি আমি বা আমার ফ্রেন্ড আমরা দরকার প্রয়োজন হলে ওসি সাহেবের সাথে গিয়ে কথা বলবো। যাই হোক গেলাম, ওসি সাহেবের দ্বারস্থ হলাম। তা আমি তখন ওসি সাহেবকে বললাম যে স্যার আমরা তো একটা বিজনেস করছি, অবশ্যই একটা সৎ একটা বিজনেস, হ্যাঁ আমি তো অসৎ পথে টাকা ইনকাম করছি না, তাহলে আমার মনে হয় ভালো ছিল যে আমি মাদকদ্রব্য বিক্রি করব, এইভাবে আমি কথাটা বলেছিলাম। কারণ ভাই ইনভেস্টমেন্টটা আমি করেছি, ব্যবসা যদি আমি করতে না পারি আমার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমি মাদক বিক্রি করতাম বা আমি অসৎ পথে টাকা উপার্জন করতাম, ওইটাই মনে হয় ভালো ছিল। যেহেতু এখন একটা সৎ পথে ইনকাম করছি, সেটা হয়তো কারো সহ্য হচ্ছে না বা এটা হয়তো আপনারা সুদৃষ্টিতে দেখতে পাচ্ছেন না। তখন ওসি সাহেব একটা কথা বললো যে বাবা আমি সবই বুঝি, তোমাদের যেই ইনিশিয়েটিভ সেটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু আমাদেরও হাত পা অনেক সময় বাধা থাকে, আসলে কথা সত্য। হ্যাঁ ওনাদেরও তো উপর থেকে চাপ আসে, ওই যে বাপেরও বাপ আছে একটা কথা আছে না, এরকম আর কি। তো আমরা যথারীতি তার প্রতি সম্মান দেখিয়ে আমি আর আমার ফ্রেন্ড ডিসিশন নিলাম যে ব্যবসাটা কন্টিনিউ করবো না, লস যা হওয়ার হয়েছে কপালের লিখা হয়তো বা এরকমই ছিল, মেনে নিয়ে ব্যবসাটা অফ করলাম। এই কথাটাকে আজকে কেন রেকর্ডিং করতেছি, ওই যে নিউজটা দেখার পরে আমি একটু আমার ইসে চলে গেলাম অতীতে। এই জন্যই ভিডিওটি মূলত করা যে ভাই দয়া করে ফুড কার্টের বিজনেসে কেউ নামবেন না, রাস্তার ধারে কেউ দিবেন না, প্রয়োজন রিক্সা চালান, ঠেলা গাড়ি ঠেলান, ভ্যান চালান, কিন্তু ওই টাকাটা আপনার ফুড কার্টে ইনভেস্ট করবেন না। কারণ কি একটা সময় গিয়ে আপনি না কন্টিনিউয়াসলি বিজনেস করতে পারবেন না। কারণটা হচ্ছে আপনি রাস্তার উপরে করছি বা আমি কোথাও অবৈধভাবে জায়গায় দখল করে হয়তো করতেছি বা কোনো নেতার প্ররোচনায় ঠিক আছে তোমরা বসো, তোমাদের কোনো প্রবলেম হয় না। বাট কী হয় জানেন, একটা সময় হয় কি ওই ভাইয়েরও কিন্তু রদবদল হয়। সো যখন ওই ভাইয়ের রদবদল হয় তখন আরেক ভাই আসে, তখন তার একটা ডিমান্ড থাকে। সো ওই ডিমান্ড ফুলফিল করতে করতেই আপনার সময় শেষ হয়ে যাবে। আপনি আপনার ইনভেস্টমেন্টটা ওইভাবে হয়তো আপনি প্রফিট তো অনেক পরের হিসাব, আপনার ইনভেস্টমেন্ট আপনি অর্ধেক তুলতে পারবেন, কিন্তু তার একটা সন্দেহ থেকে যায়। আচ্ছা এখন ওই ভাইটার প্রসঙ্গে আসি। যে ভাইয়ের খবর দেখার পরে আমি আমার ব্যবসা একটু স্মৃতিচারণ করলাম। ওইখানে বলা হচ্ছে ওনার দোকানে ছিল সরোয়ার্দী উদ্যানে, ওইখানে নিউজ প্রেজেন্টার যে ছিল সে বলছিল যে এসব ফুড কার্টের মাধ্যমে নাকি মাদকদ্রব্যের সেলিং হচ্ছে বা মাদকদ্রব্যের বিস্তার করতেছে। আমার কথা হচ্ছে ভাই ওই লোকটা এখানে মাদক করতেছে না, যদিও সত্য মিথ্যা আমি জানি না, আমি জাস্ট খবরটা দেখে আমার কাছে মনে হলো যে কথাগুলো বলা উচিত। যারা প্রশাসনে আছেন তারা তো নিশ্চয়ই জানেন, অবশ্যই জানেন যে কারা আসলে এটার সাথে ইনভলভ, কারা মাদকদ্রব্য বিক্রি করে বা কাদের ছত্র ছায় আসলে এই কাজগুলো হচ্ছে। আপনারা তাদেরকে না ধরে যে লোকটা তার মায়ের গহনাটুকু বিক্রি করে একটা ব্যবসা ইনভেস্ট করলো, আপনারা কেন মানে এটা করে কি বুঝাইলেন বা এটা তারা কি হইল? মাদকদ্রব্য সেলিং বন্ধ হয়ে সেল করা বন্ধ হয়ে যাবে বা যা মাদকদ্রব্য আর বিক্রি হবে না, আপনারা কি সেটাই বুঝাইলেন? এতে করে কি হলো জানেন, এতে করে যেটা হলো আমাদের দেশের যে উদ্যোক্তা মানে যারা উদ্যোক্তা হবে বা উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, তারা না ভবিষ্যতে এরকম আর কাজ মানে কি বলবো এরকম সৎ পথে থেকে এরকম ইনিশিয়েটিভ নিবে না। কেন নিবে না? কারণ আপনাদের অসহযোগিতা। আপনারা কি করতে পারতেন, আপনারা ঠিক আছে আপনাদের অর্ডার আসছে, আপনারা অর্ডার পালন করেন যে ভাই তোরা কালকে এখানে বসিস না, তোরা চলে যা, নাহলে কিন্তু এখানে বসে দেওয়া যাবে না। সোজা কথা হচ্ছে বসে দেওয়া যাবে না। সে হয়তো ওইটা বিক্রি করতে পারতো, হয়তো সে ওই বাড়িতে 5 টাকা খরচ হয়েছে, সে হয়তো বা 3 টাকায় বা 2 টাকায় বিক্রি করতে পারতো, তার তো কিছু টাকা এখান থেকে রিটার্ন আসতো। বাট আপনি যখন জিনিসটা ভেঙে ফেললেন তখন কি সে টাকাটা ফেরত পাইলো না। সো এরকম কাজ আসলে এখন কি বলবেন, আমি জানি না ওই জায়গার মেয়র প্রধানকে বা কার দায়িত্ব, এখন কি আপনারা তাকে ডেকে 50,000 টাকা চেক দিবেন? তাই তো হচ্ছে ভাই যে কিছু জায়গায় দেখুন অটো রিক্সার জন্য 50,000 টাকা একটা চেক ধরাই দিল। এটা আসলে কি মানে জাস্ট হচ্ছে আমাদের জনগণের মানে আয়ুষ, এছাড়া কিছুই না। আপনারা মূল জায়গায় হাত না দিয়ে, আপনারা মূল শিকড়টা না উপড়ে ফেলে আপনারা কাদের উপর অত্যাচার করতেছেন আপনাদের মনে হয় কোনো আইডিয়া নেই। এই সাধারণ জনগণের উপর এই যে ছেলেটা ভ্যানটা যে ভাঙলেন কী লাভ হইল? যেই অপবাদ, যেই কি বলবো, যে নিউজের ভিত্তিতে যে মাদকদ্রব্যের হয়
আপনারা কি সেই মাদকদ্রব্যের ঘাঁটি ভাঙতে পারছেন, বা যে মাদকদ্রব্য সেল করে তাকে অ্যারেস্ট করতে পারছেন? পারেন নাই তো। কি করলেন, যেই ছেলেটার আসলে ইনকাম সোর্স ছিল ওই ওই ভ্যানটা, হ্যাঁ, আপনারা ওইটাকে ভাঙলেন। হ্যাঁ, অথচ যেই নিউজের মাধ্যমে, মাদকদ্রব্যের মাধ্যমে একটা একটা নিউজ করা হলো, বা ওইটার জন্য এই আশেপাশে সবগুলো ভেঙে ফেলা হলো, ক্ষতি হলো হচ্ছে যারা আসলে সৎ পথে উপার্জন করে তাদের। যারা অসৎ পথে উপার্জন করে তাদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই, তাদের অ্যারেস্ট করা হয় নাই, বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না, জানি না বা নেওয়া হবে কি না। সো কি বলবো, আমাদের দেশ থেকে বাংলাদেশ, বাংলাদেশের সব কিছুই পসিবল ভাই। নাটক দেখতেছি ভাই, নাটক চলমান, অনেক কিছুই বলতে ইচ্ছা করে, ক্যামেরার সামনে অনেক কিছু বলার ইচ্ছা আছে, বাট কেন যেন মনে হয় লাভ নাই। যে সময়টুকু আমি ক্যামেরা পিছনে দিচ্ছি বা দিব, এই সময়টা ওয়েস্ট অফ টাইম, দ্যাটস ইট, এছাড়া কিছুই না আমার কাছে।